অসভ্য ছেলেপিলি সব আমার দোকানে পাখি খাইতে 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 আমার জীবন সব ধ্বংস হয়ে দিল। খাতায় আসছে না কারণ না আমার। আজকে যাই আসুক টাকা না দেওয়া পর্যন্ত মাল আমি দেবো না। আসুক কে আসবে আসুক। দুটো চা দাও। আমার হবে না টাকা এখন দে, বহু বাকি আছে। ক টাকা পাবো? হ্যাঁ তুমি টাকা পাবো, এখন টাকা 750 টাকা দে। এই না তো তোমার টাকা, চা দাও। বস ওখানে। বাবু কোনা করে একটা পান খাওয়া দিনে। দিই বাবা, বস ওখানে। বানাও আমার জন্য দিও সুন দিও সরদা দিও সামান্য একটা নাও বাবা, পান দাও। বাবু হ্যাঁ আমার কাছে দুটো পাতলি ছাড়লান আছে। আচ্ছা, অনেক দামি ছাড়লান পাতলো আছে। আমিও ঝামেলা মধ্যে বাবা, আমি সংসারে খুব ঝামেলা মধ্যে আছি, আমাকে শুধু না অনেক কথা আমরা। বি করবি না, লজ্জা করে। শালা বিয়েটা করো হে, বয়স তো কম হয়নি। কটক সাহেব, আমার বন্ধুটা সিঙ্গেল আছে, কোনো মেয়েটি আছে নাকি আমার বন্ধুর জন্য? বাবু মেয়েটা তেমন আছে তো, কেমন মেয়ে লাগবে তোমার? বাবু মেয়ে আছে কেমন? তা বাবু মেয়ে নিবা কেমন? বাবু তুমি দিবা কেমন? তা বাবু মেয়েটা অনেকে আছে, দেখো দিন কোন মেয়েটা পছন্দ হয়। দেখো বাবু এই মেয়েটা পছন্দ হয়েছে, দেখতে তো খুবই ভালো। তা বাবু মেয়ে এক বাপের এক মেয়ে, নাম তার জরিনা, সঙ্গে মোটর সাইকেলও ফ্রি, 22 বছরের ডিভোর্সি। বন্ধু মেয়েটা ভালো, তো জন্যই ঠিক আছে। ঘটক সাহেব না থাক, আর বন্ধু চাই না থাক। তা বাবু মেয়েটা দেখো জানে, এই মেয়েটা হাইকে দেখো, এই মেয়ে নাম তার রহিমা, বাড়ি ভিড়ে বাড়া, 8 বছরের ছেলে, সঙ্গে বাড়ি ফ্রি। বন্ধু তোর জন্য এই মেয়েটাই ঠিক আছে, তো কিছু করা লাগবে না, বাড়ি ফিরে। আরে শালার ঘটক, তুই আর দেশে মেয়ে পালে না, একই সব মেয়ে নেই একটু। না থাক, অন্য মেয়ে দেখাও। তা বাবু দেখো দিনে অনেক খোঁজাখুঁজির পর তো একটা মেয়ে আছে, এরকম এই মেয়েটা দেখো দিনে। তা বাবু মেয়ে তো সুন্দর, তো কেমন কি? বাবু মেয়ে সবই ঠিক আছে, মেয়ে সিঙ্গেল আছে, বাপের একটাই মেয়ে, কিন্তু বাবু মেয়ের ডিমান্ড একটু বেশি, কারণ ঘর ফেল একটু খরচ মরচ তো আছে, কিন্তু ডিমান্ড একটু বেশি লাগবে। বাবু বন্ধুর কি টাকার অভাব? যে টাকা লাগছে আবার সেটাই দেবো তোমাকে। বাবু তাহলে অন্য খোঁজ খবরটা নাও। আচ্ছা বাবু তাহলে দেখি খোঁজ খবর নিই, কতদূর কি করা যায়। এখন মেয়ের বাড়ি দেখি যাই, তাহলে হবে, সমস্যা নেই। তুমি থাকো বাবু, পরে জানাবো। তো তোমরা এখন থাকো, পরে আবার দেখা হবে। আচ্ছা যাও। ভাইজান, গ্রামে তো একটা নতুন ঘটক এসে, তার কাছে ভালো ভালো মেয়ের সন্ধান আছে। তাহলে ঘটককে ডাক দে। আচ্ছা তাহলে আমি ঘটককে দেখে আসি কোথায় আছে, ঘটকের সন্ধানে যাই। আচ্ছা যা। ঘটক সাহেব দাঁড়ান, আপনাকে কমিশনার ভাই ডেকেছে। তো কিসের জন্য দেখতে শুনি একটু বাবু? বিয়ের বিষয়ে কথা বলবে আপনার সাথে। তো চলো বাবু দেখে আসি কি চলো। ব্যাপারে কথা বলে। ভাইজান, ঘটক সাহেবকে নিয়েছি। এই ঘটক সাহেবকে বসার জন্য জায়গা দে। এই হাঁড়িটা বন্ধ কর। ঘটক সাহেব, জি ভাইজান বলেন। আপনার কাছে নাকি ভালো ভালো মেয়ের সন্ধান আছে, তো আমার তো বিয়ে শাদী করার দরকার, তো আমাকে একটা মেয়ে দেখান দিন। তো ভাইজান তো মেয়ে তো আছে তেমন, তো এখন দেখতে হবে। দেখো আপনার যদি পছন্দ হয় তাহলে দেখা যাক, আপনাকে দেখাই। তো ভাইজান দেখেন এই মেয়েটা কেমন। ঘটক সাহেব মেয়ে তো মাশাআল্লাহ, মেয়ের কেমন কি? তো ভাইজান মেয়ে সব ঠিকঠাক আছে, কিন্তু মেয়ের একটা সমস্যা। কি সমস্যা? মেয়ে তোমার 8 বছরের ডিভোর্সি, আর 8 বছরের একটা বাচ্চা আছে। বিয়ের পর আবার একটা শুনতে কেমন লাগে না, এই জন্য তো আপনার জন্য দ্বিতীয় রাউন্ডে আর একটা দেখার জন্য দেখাচ্ছি। দেখেন এই মেয়েটাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। ভাইজান মেয়ে সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই, কিন্তু একটা আরেকটা সমস্যা, মেয়ের আটকা না।
তো বাসর ঘরে লাইট অফ করে দিলে অঘটন ঘটে যাবে না? এই জন্যই তো বলছি দিনের বেলা বাহকটা সেরে নিতে হয়ে যায়। আমার পুত, আমি হলো রানিং কমিশনার, আর আমার জন্য রাত কানা আর ডিভোর্সি মেয়ে দেখিস। ভালো মেয়ে সন্ধান থাকলে দেখা। ভাইজান আমার তো ভুল হয়ে গেছে, তো দেখার জন্য এই মেয়েটা এরকম, এই মেয়েটা অনেক খোঁজাখুঁজির পর তো মেয়ে সব ঠিকঠাক আছে, মেয়ে সিঙ্গেল। তো দেখান এই মেয়েটা কেমন। মেয়ে তো মাশাল্লাহ, তো এই মেয়ের সাথে বিয়েটা ঠিক করে। এক কাজ শোন তো, ঘটক সাহেবকে 5,000 টাকা দে। ভাই 5,000 একটু বেশি হয়ে যাচ্ছে না? আরে মেয়ে আমার পছন্দ হয়েছে, যা লাগে তাই দেবো, আমার কি টাকা পয়সার কম আছে? তো ভাইজান তাহলে থাকেন, মেয়ের খোঁজ খোঁজ নিই, তারপর আপনাকে জানাবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোঁজ নিয়ে জানিয়েন ঘটক সাহেব। আচ্ছা ঠিক আছে। এই চো বাবাজি কোথায় যাইছো গো? তো বাপু, তোমার বন্ধুর বিয়ে শুক্রবারে ঠিক করা হয়ে গেছে, তো তোমরা যাই বাপু। আচ্ছা ঠিক আছে বাবাজি, শুক্রবার দিন আমার বন্ধুকে সাথে করে নিয়ে চলে যাও। আচ্ছা হালি বাবু, তোমরা থাকো, আমরা যাই, এদিকে আরো কাজ আছে, তো সব আচ্ছা সেরে আচ্ছা, যাও তাইলে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইজান, শুক্রবারের বিয়ে আপনার ঠিক হয়ে গেছে, তো আপনারা আপনাদের মতো গুছিয়ে নিয়ে যেন। ঠিক আছে, তাহলে আমি শুক্রবারে লোকজন নিয়ে চলে যাব। ঠিক আছে। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আয়। কমিশনার সাহেব, আপনি এখানে? তোরা এখানে? এখানে আমার বন্ধুর বিয়ের খেতে এসছে। আমারও তো এই জায়গাতে বিয়ে। এই এক কাজ। ভাই ঘটনা তো ঘটে গেছে, কি ঘটেছে? মেয়ে কেউ পাওয়া যাচ্ছে না, ঘটক কেউ ফোনে ফোন দিচ্ছে না ঘটক। কি বললি তুই? আমি এই এলাকার কমিশনার, আমার সাথে 2 নম্বরই খোঁজ লাগা ঘটকে। জি বড় ভাই, খোঁজ লাগাছে আমি। যা এখনই যা। ভাইজান, হ্যাঁ, ঘটক তো মেয়ে নিয়ে পালিয়ে গেছে। এক মেয়ে দুজনের হাতে বিয়ে দেওয়ার কথা বলি, সেই মেয়ে ঘটে কি পালাতো? এই এক কাজ, ঘটকের ব্যবস্থা কর। জি ভাইয়া।